আপনার মেয়েটা যখন রাস্তা দিয়ে যায় তখন সে ওন্নাটাকে মাফলারের মতো করে গলায় পেঁচায়, আর আপনি বাবা তাকে প্রোটেকশন দেন। আজকে সমাজের যুবক ছেলেরা তারা কতটা বখাটে হয়ে গিয়েছে, কতটা নেশাখোর, কতটা জেনাখোর। 4-5 জন একসাথে দাঁড়িয়ে তারা একসাথে সিগারেট খায়, কারোর লজ্জা লাগে না। আপনার সন্তান কথা শুনে না, ডানে যেতে বললে বামে চলে যায়, বামে যেতে বললে ডানে চলে যায়। আপনার সন্তানের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, তার চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। আপনি কিভাবে বললেন যে আপনার পরিবার আলো? আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে নূর নাই, আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে আলো নাই, আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে সুখ নাই। সকালে বাড়ি থেকে বের হলে স্ত্রীর সাথে ঝগড়া, রাতে আবার বাড়িতে ফিরলে স্ত্রীর সাথে ঝগড়া, পরিবারে সুখ নাই, শুধু তালাক আর তালাক। চতুর্দিকে কেন এত তালাকের প্রবণতা? কোর্ট কাছারিগুলাতে কেন এত তালাকের মামলা? কেন? তারা কোরআনকে আলো হিসেবে গ্রহণ করতে পারে নাই, তাদের পরিবারে নূর নাই, যার কারণে পরিবারে শুধু তালাক আর তালাক, বিচ্ছেদ আর বিচ্ছেদ। সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না। আজকে বখাটে ছেলেদের গুলোকে রাস্তায় দেখলে আমার অনেক মায়া হয়, আমার অনেক আফসোস হয়। এরা কি মুসলমানের ছেলে নাকি এরা কোনো অমুসলিমের ছেলে? আজকে ফিলিস্তিনের মতো জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে কেন? রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে কেন? বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমরা এত নির্যাতিত হচ্ছে কেন? এই যে বাংলাদেশের অধিকাংশ মানুষের আজকে কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু তারা নামধারী মুসলিম। যত দিন যাচ্ছে তত তারা আধুনিকতার ছোঁয়ায় নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলতেছে, নিজেদেরকে তারা পশ্চিমা কালচারের সাথে এমন ভাবে গড়ে তুলতেছে। আপনার ছেলে যখন রাস্তা দিয়ে যায়, আপনার ছেলে কোরআনকে নূর হিসেবে গ্রহণ করে নাই, আলো হিসেবে গ্রহণ করে নাই। যখন সে রাস্তা দিয়ে যায় তখন তার চুলের মধ্যে কাটিং দেখলে আমার আফসোস হয়। তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তার চুলের কাটিং দেখলে আমাকে তার মুসলমানের ছেলে মনে হয় না। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনার পরিবারে নূর আছে? আপনি কিভাবে বলেন আপনার পরিবারে আলো আছে? আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবার অন্ধকার। আপনার ছেলেটা যখন রাস্তা দিয়ে চলে, আপনার ছেলে সিগারেট খায় আর ও মুরব্বীদের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ওর কতটুকু লজ্জা আছে, ওর কতটুকু শরম আছে? কেন শরম ছাড়া হয়ে যাচ্ছে? আপনার কারণে। আমি তো দেখতে পাচ্ছি তার মধ্যে নূর নাই, আমি তো দেখতে পাচ্ছি তার মধ্যে আলো নাই। আপনার ছেলে যখন রাস্তা দিয়ে চলে, আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। এই সেলা ফাটা জামাটাকে আপনার ছেলে আদর্শ মনে করে, ট্র্যাডিশন মনে করে। আপনার ছেলে যখন রাস্তা দিয়ে যায় তখন ওই একটা প্যান্ট পরে। আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর হাঁটুর ওখানে ছেঁড়া, ওর দাঁতনার ওখানে ছেঁড়া, ওর পায়ের বিভিন্ন জায়গায় ছেঁড়া। আপনার মেয়েটা সেলা ফাটা প্যান্ট পরে গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে, আর আপনার মেয়েটা ভাবে যে আমি আধুনিক হচ্ছি, আমি আধুনিক কালচারের হচ্ছি। পশ্চিমাদের সাথে আপনার মেয়ে মিশে যাচ্ছে, আপনার ছেলে মিশে যাচ্ছে। আপনি কিভাবে ভাবতেছেন আপনার পরিবারে আলো আছে? আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে নূর নাই, আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিবারে আলো নাই। আপনার ছেলে কালিমার অনুবাদ জানে না, আপনার ছেলের কোরআন মাজিদের জ্ঞান নাই, আপনার ছেলের হাদিসের জ্ঞান নাই, আপনার ছেলের আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই। সে বখাটাদের সাথে রাস্তায় ঘুরে বেড়ায়, তার বন্ধুকে সিগারেট খোর, তার বন্ধুকে যারা দাড়ি কেটে ঘুরে বেড়ায়, তার বন্ধুকে যারা মদ খেয়ে ঘুরে বেড়ায়, তার বন্ধুকে অধিকাংশ বন্ধু বান্ধবী তার মেয়েরা। তাহলে আপনার পরিবারে কিভাবে আলো আছে? আমি এটা বলবো নাই, আপনার পরিবারে নূর নাই। যদি নূর থাকতো তাহলে আপনার পরিবারে এই বিশৃঙ্খলাগুলো থাকতো না। আপনার মেয়েটা যখন রাস্তা দিয়ে যায় তখন সে ওন্নাটাকে মাফলারের মতো করে গলায় পেঁচায়, আর আপনি বাবা তাকে প্রোটেকশন দেন। মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। নূর নাই, আলো নাই, কোরআনের জ্ঞান নাই পরিবারে, যার কারণে আমাদের পরিবারগুলোতে আজকে সমস্যাগুলো হচ্ছে। এই জন্য কোরআনকে নূর হিসেবে গ্রহণ করতে হবে, আলো হিসেবে গ্রহণ করতে হবে। এটা তো পরিবারের কথা বললাম। আপনি সমাজে দেখেন, আজকে সমাজের যুবক ছেলেরা তারা কতটা বখাটে হয়ে গিয়েছে, কতটা নেশাখোর, কতটা জেনাখোর। 4-5 জন একসাথে দাঁড়িয়ে তারা একসাথে সিগারেট খায়, কারোর লজ্জা লাগে না। আজকে মুরব্বী দাঁড়িয়ে আছে তার পাশে, সে তোয়াক্কা করে না। তার বাবা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে তার ছেলে দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, ওর মাকেও দাম দেয় না। ও সিগারেট খায় আর ও তার মুখের সামনে ধোঁয়া ছেড়ে দেয়। তাহলে ওর রুচি কতটা খারাপ, ওর রুচি কতটা নোংরা, ও কতটা বেহায়া চরিত্রের অধিকারী আজকে, যে ও সিগারেট খায়, প্রকাশ্যে পাপ করে, আর বুক ফুলিয়ে তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। ও কি এই হাদিস শুনে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম।
তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। যে ব্যক্তি মদ্যপান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অপরাধ হলো, সহিহ আবু দাউদের হাদিস অনুযায়ী তার অপরাধ হলো নিজের মা, খালা, ফুফুর সাথে জেনা করার সমতুল্য। ওকে জানে না এটা, ওর বাবা এটা শিক্ষা দেয়নি, এজন্যই সে আজকে ওর বাপকে সিগারেট ধরায় দেয় আর ওর বাবা ওকে সিগারেট ধরায় দেয়। সমাজে চলতেছে অপরাধগুলা কেন? নূর হিসেবে গ্রহণ করতে পারে নাই, ও হাদিসকে গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারে নাই, ও কোরআন মাজিদকে গাইডলাইন হিসেবে গ্রহণ করতে আজকে ব্যর্থ হয়েছে।